আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ প্রত্যেকেরই প্রত্যাশা 16 বছর কেউ ভোট দিতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, দিনের ভোট রাত্রে হয়েছে, ভোটারবিহীন ভোট হয়েছে, আমরা আর মামুদের ভোট হয়েছে 2024 সালে। এই সমস্ত অনাচার ভোট, এই সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সেগুলোর যদি কোনো অবশিষ্টাংশ, কোনো চিহ্ন এখনো থেকে থাকে এবং শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে, তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। শেখ হাসিনা যে অনৈক্যের রাজনীতি, যে দুর্নীতি রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি, যে নানা রকম চুরি চামারের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, তার ভোগ কিন্তু আমরা এখনো দেখছি। আমাদের যে রাজনীতি নির্বাচন আগামী সামনে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন, একটি সরকার পাবেন, যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা। আমাদের সামনে এখনো অনেক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কথা এক কথায় বলা যায় না, আপনারা অনেকেই জানেন। এখানে অনেক মুরব্বিয়ান আছেন যারা শহীদ জিয়ার সময় ছিলেন, এখানে অনেকে আছেন তার পরবর্তী। আমি নিজে এই মিরপুরে কতবার এসেছি, কতবার কাজ করেছি, আমরা জানি। আমরা মানুষ সৎ এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবো, কথা বলার অধিকার থাকবে। আজ আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছেন তারাও কিন্তু এদেশের অর্ধেক শক্তি, তারাও লড়াই করবেন যেভাবে আমরা সবাই লড়াই করছি। নির্বাচনকে সত্যিকারভাবে যেন সত্যিকার অর্থে একটি সুন্দর সুফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি।